প্রিয় শিক্ষার্থীরা, আমার লকডাউন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই শুভ বিজয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি দশম শ্রেণীর ভূগোল ক্লাস। এই ক্লাসে প্রাকৃতিক ভূগোলের বর্জ্য ব্যবস্থাপনা থেকে বর্জ্য পদার্থের উৎস ও তার ব্যবহার বা প্রভাব সম্পর্কে পড়াচ্ছি। বর্জ্য পদার্থের উৎস কী? বর্জ্যের উৎপাদন ও ব্যবহার কেন্দ্রকে বর্জ্যের উৎস বলা হয়। বর্জ্যের উৎসগুলি বিভিন্ন ধরনের হয়, যেমন গৃহস্থালির বর্জ্যের উৎস, শিল্পজাত বর্জ্যের উৎস, কৃষিজ বর্জ্যের উৎস, পৌর বর্জ্যের উৎস, জৈব বর্জ্যের উৎস, চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের উৎস এবং তেজস্ক্রিয় বর্জ্যের উৎস। এই বিভিন্ন ধরনের বর্জ্যের উৎস ও তার ব্যবহার বা প্রভাব সম্পর্কে আলোচনা শুরু করছি। প্রথমে গৃহস্থালির বর্জ্যের উৎস। গৃহস্থালির বর্জ্য কী? আমাদের দৈনন্দিন জীবনযাপনে বাড়িঘর থেকে যেসব ব্যবহারযোগ্য বর্জ্য পদার্থ উৎপন্ন হয় তাদেরকে গৃহস্থালির বর্জ্য বলা হয়। এগুলি মূলত জৈব ভঙ্গুর, কঠিন, তরল ও গ্যাসীয় প্রকৃতির হয়। এই গৃহস্থালির বর্জ্যের উৎস অর্থাৎ গৃহস্থালির বর্জ্যগুলি কী থেকে উৎপন্ন হয়? রান্নাঘর থেকে উৎপন্ন বর্জ্য পদার্থগুলো হলো নষ্ট খাবার, পচা সবজি ও ফল, ভাতের ফ্যান, চায়ের পাতা, সবজি ও ফলের খোসা, মাছ মাংস ধোয়া জল প্রভৃতি। বাথরুম থেকে উৎপন্ন বর্জ্যগুলি হল পরিবারের সদস্যদের পরিত্যক্ত মলমূত্র, ব্যবহৃত সাবান, ডিটারজেন্ট মিশ্রিত জল প্রভৃতি। গৃহপালিত প্রাণীদের গোয়ালঘর থেকে উৎপন্ন বর্জ্য, গৃহপালিত প্রাণীদের বিষ্ঠা, মূত্র, লোম প্রভৃতি। এছাড়া গৃহস্থের অন্যান্য অনেক বর্জ্য রয়েছে। সেই বর্জ্যগুলি হল পুরনো ছেঁড়া কাগজ, বই, খাতা, ঠোঙা, ছেঁড়া ও ভাঙা প্লাস্টিকের ব্যাগ, বোতল, বালতি, পলিথিন প্যাকেট, ভাঙা ও পরিত্যক্ত কাচের শিশি, খেলনা, পরিত্যক্ত কার্ডবোর্ড, প্যাকিং বাক্স, ভাঙা ও পরিত্যক্ত টিনজাত লোহাজাত দ্রব্য প্রভৃতি। গৃহস্থালী বর্জ্যের ব্যবহার। গৃহস্থালীর বর্জ্য ব্যবহার করে কম্পোস্ট সার তৈরি করা হয়। গরু মহিষের গোবর থেকে গোবর গ্যাস তৈরি করা হয়। শিল্পজাত বর্জ্যের উৎস। শিল্পজাত বর্জ্য কী? শহরাঞ্চলে কারখানায় শিল্পপণ্য উৎপাদনকালে যেসব ব্যবহার অনুপযোগী বর্জ্যদ্রব্য উৎপন্ন হয় তাদেরকে শিল্পজাত বর্জ্য বলা হয়। এগুলি মূলত বিষাক্ত, জৈব, অভঙ্গুর, কঠিন, তরল ও গ্যাসীয় প্রকৃতির হয়। শিল্পজাত বর্জ্যের উৎস অর্থাৎ কী থেকে শিল্পজাত বর্জ্যগুলি উৎপন্ন হচ্ছে? শিল্পের কাঁচামাল থেকে। শিল্পের কাঁচামাল থেকে উৎপন্ন বর্জ্যগুলি হচ্ছে খনিজ দ্রব্য উত্তোলনে সৃষ্ট কঠিন ও তরল বর্জ্য, কৃষিভিত্তিক শিল্পের কাঁচামালের অব্যবহৃত অংশ প্রভৃতি। দহনের ফলেও উৎপন্ন বর্জ্য পদার্থ। খনিজ দ্রব্য দহনে উৎপন্ন হয় বিভিন্ন দূষিত গ্যাস, যেমন কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, গ্রিন হাউস গ্যাস, নাইট্রাস অক্সাইড, কার্বন মনোক্সাইড প্রভৃতি গ্যাস। এছাড়াও ছাই, ফ্লাই অ্যাশ, গরম জল, বিভিন্ন রকমের রাসায়নিক দ্রব্য প্রভৃতি উৎপন্ন হয়। এগুলিও কিন্তু শিল্পজাত বর্জ্যের অন্তর্গত। উৎপাদন। কৃষি উৎপাদন ও খনিজ দ্রব্য উৎপাদন অর্থাৎ কৃষিজ ভিত্তিক শিল্পদ্রব্য উৎপাদন ও খনিজ ভিত্তিক শিল্পদ্রব্য উৎপাদনে বর্জ্য সৃষ্টি হয়। সেগুলি হলো কঠিন বস্তুকণা, এছাড়া বিভিন্ন রকমের ভারী ধাতু যেমন লোহা, তামা, সীসা, দস্তা, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, পারদ, নোংরা গরম জল, নোংরা জল, উদ্ভিজ্জ প্রাণীজ দ্রব্যের অবশিষ্টাংশ, সেলুলোজ, কাগজের অবশিষ্টাংশ, রাসায়নিক পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ প্রভৃতি বর্জ্যগুলো উৎপন্ন হয়, যেগুলি শিল্পজাত বর্জ্যের অন্তর্ভুক্ত। এই সমস্ত বর্জ্যের প্রভাব অর্থাৎ শিল্পজাত বর্জ্যের প্রভাব। শিল্পজাত বর্জ্যের প্রভাবে বায়ু দূষণ ঘটে, অর্থাৎ যে বিভিন্ন ধরনের দহনের ফলে যে বিভিন্ন ধরনের দূষিত গ্যাস উৎপন্ন হয় সেগুলির ফলে বায়ু দূষণ ঘটে, যার প্রভাবে বিশ্ব উষ্ণায়ন সৃষ্টি হয় বা বৃদ্ধি পায়। ভূপৃষ্ঠের ও ভূগর্ভের জল দূষিত হয় অর্থাৎ জল দূষণ ঘটে। এই জল দূষণের ফলে বিভিন্ন রোগের সৃষ্টি হয়, আমাশা তথা বিভিন্ন ধরনের পেটের রোগ দেখা যায়। এছাড়া পানীয় জল ব্যবহারের অযোগ্য হয়ে ওঠে। কৃষিজ বর্জ্য। কৃষিজ বর্জ্য কী এবং তার উৎস।
কৃষিজ বর্জ্য হলো গ্রামাঞ্চলে চাষবাস ও পশুপালন থেকে যেসব ব্যবহারযোগ্য বর্জ্য পদার্থ উৎপন্ন হয় তাদেরকে বলা হয় কৃষিজ বর্জ্য। এগুলি মূলত জৈব ভঙ্গুর প্রকৃতির বর্জ্য। এই কৃষিজ বর্জ্যের উৎস কৃষিক্ষেত্রে ব্যবহৃত সার ও কীটনাশক। এই বিভিন্ন ধরনের এই সার ও কীটনাশক থেকে বর্জ্য উৎপন্ন হয়। কৃষিক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের সার ও কীটনাশক মিশ্রিত জল, এছাড়া গাছের অংশ থেকেও বর্জ্য উৎপন্ন হয়। গাছের অংশ থেকে বর্জ্যগুলি হলো ফসল কাটার পর যে ফসলের অবশিষ্টাংশ, যেমন ফসলের মূল অর্থাৎ শিকড়, ফসলের কাণ্ড, পাতা, ফল, মূল, এগুলি কিন্তু গাছের অংশ থেকে উৎপন্ন বর্জ্য। এছাড়া রয়েছে পশু পাখি ও মাছ চাষের আবর্জনা প্রভৃতিও কিন্তু কৃষিজ বর্জ্যের অন্তর্গত। এই কৃষিজ বর্জ্যের প্রভাব: রাসায়নিক সার ধোয়া জল এবং কীটনাশক মিশ্রিত জল ভূপৃষ্ঠের জল দূষণ ঘটায়। কৃষিজাত বর্জ্য জৈব প্রকৃতির, তাই জৈব প্রকৃতির বর্জ্য মাটির উর্বরতা বজায় রাখে। কৃষিজাত বর্জ্যগুলির মধ্যে যেগুলি জৈব প্রকৃতির বর্জ্য সেগুলি কিন্তু মাটির উর্বরতা বজায় রাখে। পৌর বর্জ্য, পৌর বর্জ্যের উৎস। পৌর বর্জ্য কি? শহর নগরাঞ্চলে বাড়িঘর, হাউজিং কমপ্লেক্স, বাণিজ্যিক কেন্দ্র ও খাটাল থেকে যেসব ব্যবহারযোগ্য বর্জ্য পদার্থ উৎপন্ন হয় তাদেরকে বলা হয় পৌর বর্জ্য। এগুলি মূলত কঠিন, তরল ও গ্যাসীয় প্রকৃতির হয়ে থাকে। এই পৌর বর্জ্যগুলি কোথা থেকে উৎপন্ন হয়, অর্থাৎ পৌর বর্জ্যের উৎস কি? পৌরসভা এলাকার প্রতিটি বাড়ির আবর্জনা, দোকান ও বাজারের বর্জ্য, হোটেল রেস্টুরেন্টের বর্জ্য, গাড়ি ও রাস্তা ধোয়া জল, পৌরসভার পয়ঃপ্রণালীর বর্জ্য, পৌরসভার মধ্যে অবস্থিত যে শিল্প সেই শিল্পজাত বর্জ্য, পৌরসভার মধ্যে অবস্থিত হাসপাতাল ও নার্সিংহোমের বর্জ্য প্রভৃতি পৌর বর্জ্যের অন্তর্গত। পৌর বর্জ্যের প্রভাব: পৌর বর্জ্য দ্বারা বায়ু দূষণ হয়, জল দূষণ হয়, দৃশ্য দূষণ হয়। আমরা বায়ু দূষণ আগে পড়েছি যে বিভিন্ন ধরনের দূষিত গ্যাস উৎপন্ন হলে বায়ু দূষিত হতে পারে। জল দূষণও পড়েছি। এবার হচ্ছে দৃশ্য দূষণ কি? দৃশ্য দূষণ হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে অর্থাৎ বাড়ির চারিপাশে যে সমস্ত গৃহস্থালির আবর্জনা, চিকিৎসা সংক্রান্ত আবর্জনা, হাটে বাজারের আবর্জনা এগুলি ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেগুলি পরিবেশের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করে, সেটা হচ্ছে দৃশ্য দূষণ। তাহলে পৌর বর্জ্য থেকে বায়ু দূষণ, জল দূষণ ও দৃশ্য দূষণ হয়। এছাড়া পৌরসভার জৈব বর্জ্য থেকে গ্যাস, বিদ্যুৎ এবং কম্পোস্ট সার প্রস্তুত হয়। হাসপাতালের যে বর্জ্য, সেই হাসপাতালের বর্জ্য থেকে নানা রোগ ছড়ায়। জৈব বর্জ্যের উৎস। জৈব বর্জ্য কি? বাজারহাট, গৃহস্থালী, কৃষিক্ষেত্র, শিল্প থেকে যেসব বর্জ্য পদার্থ, যেমন উদ্ভিদজাত এবং প্রাণীজাত, তাদেরকে বলা হয় জৈব বর্জ্য। অর্থাৎ উদ্ভিজ্জ এবং প্রাণীজ যে বর্জ্যগুলো তাদেরকে বলা হয় জৈব বর্জ্য। এগুলি দ্রুত পচনশীল বর্জ্য। এই বর্জ্যগুলির উৎস অর্থাৎ কী থেকে জৈব বর্জ্য সৃষ্টি হয়? যেমন কৃষিক্ষেত্র থেকে। কৃষিক্ষেত্রে যে ফসলের অবশিষ্টাংশ অর্থাৎ ফসলের মূল, কাণ্ড, পাতা, এগুলি হচ্ছে কৃষিক্ষেত্রের বর্জ্য। মৎস্য, আহরিত মাছের আঁশ, পাখনা প্রভৃতি জৈব বর্জ্য। অরণ্য থেকে সৃষ্ট বর্জ্য, গাছের পাতা, ডাল, ছাল প্রভৃতি। প্রাণী থেকে সৃষ্ট বর্জ্য, সমস্ত প্রাণীদের মলমূত্র এবং অন্যান্য রেচন পদার্থ বর্জ্য পদার্থের অন্তর্গত, জৈব বর্জ্যের অন্তর্গত। মৃতদেহ, সমস্ত উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ জৈব বর্জ্যের অন্তর্গত। এই জৈব বর্জ্যের প্রভাব: জৈব বর্জ্যগুলি জীব বিশ্লেষ্য, তাই মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে, অর্থাৎ জীব বিশ্লেষ্য হওয়ায় মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে। আবার কিছু জৈব দেহাবশেষ প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে, যেমন প্রবাল। প্রবাল কিন্তু একটি সামুদ্রিক প্রাণী। এই প্রবালের মৃত দেহাবশেষ কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে। চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের উৎস। চিকিৎসা সংক্রান্ত বর্জ্য কি?
হাসপাতাল, নার্সিংহোম, ডিসপেন্সারি, স্বাস্থ্যকেন্দ্র, প্যাথোলজি, পলিক্লিনিক থেকে যে সমস্ত অবাঞ্ছিত পরিত্যক্ত বর্জ্য পদার্থ উৎপন্ন হয় তাদেরকে বলা হয় চিকিৎসা সংক্রান্ত বর্জ্য। এই চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের উৎসগুলি কি কি? আমরা আগে এখানে যেগুলো পড়লাম যে হাসপাতাল, তারপরে হচ্ছে নার্সিংহোম, ডিসপেন্সারি, স্বাস্থ্যকেন্দ্র থেকেই সাধারণত এই ধরনের বর্জ্য উৎপন্ন হয়। যেমন ব্যবহার করা পরিত্যক্ত যন্ত্রাদি, অপারেশন থিয়েটারের মাতৃবিভাগ, হাড় ও অস্থি বিভাগ থেকে আসা বর্জ্য, প্যাথোলজি থেকে প্রতিটি পরীক্ষার জন্য নির্গত বর্জ্য, হাসপাতালের অসুস্থ মানুষের প্রাত্যহিক বর্জ্য প্রভৃতি চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের অন্তর্গত। এই চিকিৎসা সংক্রান্ত বর্জ্যকে আবার দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সংক্রামক বর্জ্য, একটা অসংক্রামক বর্জ্য। সংক্রামক বর্জ্য কি? চিকিৎসা ক্ষেত্রে যেসব বর্জ্য নানা জীবাণু বহন করে বিভিন্ন রোগ সংক্রমণ ঘটায় তাদেরকে বলা হয় সংক্রামক বর্জ্য। এই সংক্রামক বর্জ্য কিন্তু চিকিৎসা সংক্রান্ত বর্জ্যগুলির মাত্র 10% হচ্ছে সংক্রামক বর্জ্য। সংক্রামক বর্জ্যকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, কঠিন সংক্রামক বর্জ্য, তরল সংক্রামক বর্জ্য। ইনজেকশন, সিরিঞ্জ, ব্লেড, কাঁচি, ছুরি, কাচের শিশি, প্লাস্টার, রক্তমাখা ব্যান্ডেজ, তুলো, এক্সরে, সিটি স্ক্যান এগুলো হচ্ছে কঠিন সংক্রামক বর্জ্য। তরল সংক্রামক বর্জ্য, পরিত্যক্ত রক্ত, সংক্রামক তরল ওষুধ এগুলি হচ্ছে তরল সংক্রামক বর্জ্য। অসংক্রামক বর্জ্য কি? চিকিৎসা ক্ষেত্রে যেসব বর্জ্য জীবাণু বহন করে না এবং রোগ সংক্রমণ ঘটায় না তাদেরকে বলা হয় অসংক্রামক বর্জ্য। চিকিৎসা বর্জ্যের বেশিরভাগই হচ্ছে এই অসংক্রামক বর্জ্য, প্রায় 90% অসংক্রামক বর্জ্য। অসংক্রামক বর্জ্যগুলির উদাহরণ অর্থাৎ কী কী আছে? অ্যাসিড, ফরমালিন, স্পিড, ক্লোরোফর্ম, ওষুধের অবশিষ্টাংশ, ওষুধের ফয়েল, পরিত্যক্ত এমআরআই, সিটি স্ক্যান যন্ত্র, যন্ত্রাংশ, প্লাস্টিক, রান্নাঘরের আবর্জনা, ভাঙা কাঁচ, ওষুধ ও স্যালাইন বোতলের কাঁচ ভাঙা প্রভৃতি হচ্ছে অসংক্রামক বর্জ্যের উদাহরণ। চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের প্রভাব। চিকিৎসা সংক্রান্ত বর্জ্যগুলি বাতাসে জীবাণু ছড়ায় এবং এর ফলে বিভিন্ন রোগ সৃষ্টি হয়। ভূপৃষ্ঠস্থ জলের সঙ্গে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য মিশে দ্রুত সংক্রামক রোগ ছড়ায়। এরপর তেজস্ক্রিয় বর্জ্য কী এবং তেজস্ক্রিয় বর্জ্যের উৎস। আণবিক খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্র, পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র, পারমাণবিক গবেষণা কেন্দ্র, ইউরেনিয়াম খনি থেকে নির্গত যেসব বর্জ্য পরিবেশে তেজস্ক্রিয় বিকিরণ ঘটায় তাদের তেজস্ক্রিয় বর্জ্য বলা হয়। তাহলে তেজস্ক্রিয় বর্জ্য হচ্ছে আণবিক খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্র, পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র, পারমাণবিক গবেষণা কেন্দ্র, ইউরেনিয়াম খনি থেকে নির্গত যেসব বর্জ্য উৎপাদন হয় সেই বর্জ্যগুলো পরিবেশে তেজস্ক্রিয় বিকিরণ ঘটায় তাদের তেজস্ক্রিয় বর্জ্য বলা হয়। এই তেজস্ক্রিয় বর্জ্যের উৎসগুলি হলো ধাতু থেকে সাধারণত সীসা, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, জিঙ্ক, আর্সেনিক এই ধরনের যে ধাতু সেই ধাতুগুলি কিন্তু তেজস্ক্রিয় বর্জ্যের অন্তর্ভুক্ত। কৃত্রিম জৈব যৌগ অর্থাৎ পলিক্লোরিনেটেড বাইফিনাইলস, ট্রাইক্লোরোইথেন অর্থাৎ ডিডিটি প্রভৃতি হচ্ছে তেজস্ক্রিয় বর্জ্যের অন্তর্ভুক্ত। অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড প্রভৃতি তেজস্ক্রিয় বর্জ্যের অন্তর্গত। গ্যাস, কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড প্রভৃতি গ্যাস তেজস্ক্রিয় বর্জ্যের অন্তর্ভুক্ত। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত যে তেজস্ক্রিয় পদার্থও কিন্তু এই তেজস্ক্রিয় বর্জ্যের অন্তর্ভুক্ত। এখানে আমরা যেগুলি পড়লাম, আলোচনা করলাম, ধাতু, কৃত্রিম জৈব যৌগ, অ্যাসিড, গ্যাস, এগুলি কিন্তু আমরা শিল্পজাত বর্জ্যেও পড়ে এসেছি, যে বিভিন্ন ধরনের শিল্প, যে ধাতু শিল্প, ধাতব শিল্প, তবে পেট্রোলিয়াম শিল্প, এইগুলো যে বিভিন্ন ধরনের শিল্প উৎপাদন হয় তখন কিন্তু এই বর্জ্যগুলোও কিন্তু উৎপন্ন হয়। তেজস্ক্রিয় বর্জ্যের প্রভাব। এর প্রভাবে নানা রোগ সৃষ্টি হয়, যেমন আর্সেনিকের প্রভাবে ব্ল্যাকফুট রোগ হয়, সীসার প্রভাবে রক্তাল্পতা, ক্যাডমিয়ামের প্রভাবে হাড়ে ও গাঁটে যন্ত্রণা, ফুসফুসের রোগ, ক্রোমিয়ামের প্রভাবে ক্যান্সার ও চর্মরোগ হয়। অ্যাসিড বৃষ্টির মাধ্যমে মৃত্তিকা দূষণ ঘটে, যে বিভিন্ন ধরনের অ্যাসিড সৃষ্টি হয় তার প্রভাবে অ্যাসিড বৃষ্টি হয়, এই অ্যাসিড বৃষ্টির মাধ্যমে আবার মৃত্তিকা দূষণ ঘটায়।
তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ হলো, এবং তোমাদের যে বর্জ্য ব্যবস্থাপনার আমি এটা দ্বিতীয় ক্লাস করলাম, আর বাকি অংশটুকু পরের ক্লাসে তোমাদের শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে নিয়মিত পড়াশুনো করো। সামনে তোমাদের পরীক্ষা, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা, সেজন্য পড়াশুনো নিয়মিত করো।